আচ্ছা শুরু করে দেই, আর দেরি করব না। মাহবুর রহমান মিলন, ওয়ালাইকুম সালাম, সিলেট থেকে। সানজিদ আফরিন ভাইয়া, আমাদের ফার্স্ট পেপারের উপর কি এমনই ক্লাস হবে? হ্যাঁ, ফার্স্ট পেপারের উপর ক্লাস হবে, ফার্স্ট পেপারের উপর ক্লাস হবে। আসো শুরু করি। আমরা কিভাবে একটা ইমেইল খুব ভালোভাবে লিখবো এবং কিভাবে লিখলে টিচার মার্ক দিতে বাধ্য। এটা বলে রাখি, তোমাদের ফর্মাল লেটার অথবা ইমেইল আসবে। অধিকাংশ সময় দেখা যায় তোমাদের অ্যাপ্লিকেশন থেকে প্রশ্ন আসে, মানে ফর্মাল লেটার মানে ইমেইল খুব কমই আসে। তারপরে তোমাদের এটা শিখতে হবে, কারণ যদি এসে যায় পড়ার তো কিছু থাকবে না, তখন এইখান থেকে মার্কটা ছুটে যাবে। তো অবশ্যই তোমাদের শিখে রাখতে হবে। মহিদুল ইসলাম, ওয়ালাইকুম সালাম। তোমাদেরকে আমি এমন কিছু এইখান থেকে দিব যে অবশ্যই অবশ্যই যে ওয়ার্ড গুলো থাকবে, যে টাইপটা তোমাদের, মানে যে ফরম্যাটটা আমি তোমাদেরকে দেখাবো, টিচার মার্ক দিতে বাধ্য থাকবে। আসসালামু আলাইকুম স্যার, আমি নরসিংদী সাকওয়াত হুসাইন নূরে জান্নাত লাবণ্য। ওয়ালাইকুম সালাম নূরে জান্নাত লাবণ্য। বন্ধুদের একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও। দেখো শুরু করো, কিভাবে আমরা ইমেইলটা শুরু করব। প্রথমে আসো, প্রথমে কি দিব আমরা বলতো? প্রথমে আমরা ফর্ম দিব। প্রথমে আমরা কি দিব? ফর্ম দিয়ে শুরু করব। প্রথমে ফর্ম, মানে এই ফর্মটা কার হবে? তোমার মেইল আইডি। মানে ফর্মটা কি হবে বলতো? তোমার মেইল আইডি দিবা। ফর্মে কি দিবা বলতো? তোমার একটা মেইল আইডি দিবা। তারপর কি দিবা বলতো? টু দিবা। যাকে তুমি মেইল পাঠাবে তার মেইল আইডি দিবা। একটা জিনিস খেয়াল করো, ফর্ম দিবা, তারপর টু দিবা। ফর্মে কি দিবা? তোমার মেইল আইডি দিবা। আর টু কি করবা বলতো? যাকে তুমি পাঠাবা তার মেইল আইডিটা দিবা, তার মেইল আইডিটা দিবা। তারপরে সেন্ড। সেন্ডের জায়গায় তুমি যে জিনিসটা করবা, যে তারিখ এবং যে সময় পাঠাচ্ছ ওই তারিখ এবং ওই সময়টা। যদি আমি বলি আজকে তুমি পাঠাচ্ছ, আজকে ধরো মনে করো 8 তারিখ, 8 ধরো 9 কত 2026, এখনো তো 26 আছে না, 25, ধরো 26 আমি দিলাম। 25 কত তারিখ বলতো? কয়টার সময়? ধরো 9টার সময়, 9 PM, মানে এরকম তোমাকে দিতে হবে। তারপর তোমাকে কি করতে হবে? সাবজেক্ট লিখতে হবে। তারপর তোমাকে কি করতে হবে বলতো? সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্টে কি করবা? অ্যান ইমেইল অ্যাবাউট। এটা সব ইমেইলের সাবজেক্ট এইটুক লিখবা, অ্যান ইমেইল অ্যাবাউট। তারপর যে বিষয়ে লিখতে বলা হচ্ছে, যে বিষয়ে লিখতে বলা হচ্ছে, ঠিক আছে, যে বিষয়ে লিখতে বলা হবে সেই বিষয় লিখবা। তাহলে এই অংশটুকু আসো, মানে প্রথম অংশটুকু। প্রথমে ফর্ম, মানে তোমার মেইল আইডি, তারপরে টু দিবা। টু দিবা যার কাছে তুমি পাঠাবা, মানে তুমি কি করবা? যার কাছে তুমি পাঠাবা তার মেইল আইডি। সেন্ড, মানে এখানে তারিখ দিবা এবং সময় দিবা। তারিখ দিবা এবং কি দিবা বলতো? সময় দিবা। তারপরে তুমি কি দিবা? সাবজেক্ট দিবা। সাবজেক্টে কি লিখবা? অ্যান ইমেইল অ্যাবাউট। যে বিষয় তুমি লিখতে বলা হচ্ছে ওই বিষয়টা এখানে লিখে দিবে অ্যাবাউট এর পর। তারপরে আসো সলিউটেশন, মানে তুমি শুরু করতে পারো। কি দিয়ে শুরু করতে পারো? ডিয়ার স্যার, যদি স্যারকে পাঠানো হয় তাহলে ডিয়ার স্যার। ম্যাডামকে যদি বলা হয় তাহলে ডিয়ার ম্যাডাম। বা যদি ফ্রেন্ডস এর নাম থাকে, কোন একটা বন্ধুর নাম দিয়ে বলতে পারো, যে ডিয়ার করিম, ডিয়ার রহিম, ডিয়ার অমক, ডিয়ার তমক, এগুলো দিয়ে শুরু করবা। তাহলে তোমার প্রথম কাজ হলো কি বলতো? প্রথম কাজ হলো প্রথমে ফর্ম, তোমার মেইল আইডি, তারপর টু দিবা, যার কাছে তুমি পাঠাবা তার মেইল আইডি। তারপরে তুমি কি করবা? সেন্ড, তারিখ এবং সময়টা দিবা। তারপর তুমি কি দিবা? সাবজেক্ট দিবা। সাবজেক্টে কি করবা? অ্যান ইমেইল অ্যাবাউট, যে বিষয়ে লিখতে বলা হবে অ্যাবাউট এর পর সেই বিষয়ে তুমি লিখবা। তারপরে কি করবা? ডিয়ার স্যার, যদি স্যারকে পাঠাও তাহলে স্যার। ডিয়ার ম্যাডাম যদি হয়, ম্যাডামকে যদি পাঠাও তাহলে ডিয়ার ম্যাডাম। তোমার যদি কোনো বন্ধুকে পাঠাও তাহলে ডিয়ার তমক, মানে যার নাম, যার কাছে তুমি পাঠাবা। এটা হলো প্রথম অংশ, মানে প্রথম, মানে তোমার একদম ই অংশটা, প্রথম মেইন অংশটা। তারপরে আসো, এতটুকু বুঝতে পারছো কিনা এটা একটু বলো। এতটুকু বুঝতে পারছো কিনা এটা বলো। এতটুকু বুঝতে পারছো কিনা এটা একটু জানাও। তারপরে আসো, স্যার পিডিএফ দিবেন? হ্যাঁ অবশ্যই, পিডিএফ দিব না কেন, প্রত্যেক ক্লাসের পিডিএফ তো দিচ্ছি। তারপরে যেটা শুরু করবা, ইন্ট্রোডাকশন পার্ট। ইন্ট্রোডাকশন পার্টে তুমি কিভাবে শুরু করবা? দেখো, প্রথমে প্রথমত টেক মাই কোরিয়াল লাভ, প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা তোমার প্রতি। তুমি যাকে লিখতেছো, শুরুটা যদি করো, তোমার প্রতি আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা হইলো, সে দেখেই কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখো, আই হোপ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড, মানে তুমি কি সুস্থ এবং নিরাপদ আছো, বাই দ্য গ্রেস অফ
অলমাইটি আল্লাহ, মানে মহান আল্লাহ তাআলার রশেষ রহমতে তুমি কি আছো বলতো, সুস্থ এবং নিরাপদ আছো। তাহলে আমি চাইলে কি এইখানে এরকম ভাবে দিতে পারতাম, আই হোপ ইউ আর ওয়েল, বা আই হোপ ইউ আর ওয়েল দিতে পারতাম, বা আই হোপ ইউ আর ফাইন দিতে পারতাম, ইউ আর ফাইন দিতে পারতাম। ফাইন দিয়ে কি করতাম, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। বাট আমি এইখানে কি যুক্ত করে দিয়েছি দেখো তো, সেফ এন্ড সাউন্ড, মানে আই হোপ ইউ আর সেফ এন্ড সাউন্ড, মানে তুমি কি আছো বলতো, সুস্থ এবং নিরাপদ আছো। মানে এই যে রাইটিং এর স্টাইলটা একটু কি করতে হবে, একটু ভিন্ন টাইপের নিতে হবে, অ্যাডভান্স টাইপের নিতে হবে, তাহলে টিচাররা অবশ্যই মার্ক দিতে বাধ্য থাকবে। তারপরে দেখো, তারপরে আই এম অলসো কিপিং অয়েল, আই এম অলসো কিপিং অয়েল, আমিও অনেক ভালো আছি। তোমরা কি করতা, আই এম অলসো অয়েল, আমিও ভালো আছি। বাট এই যে কিপিং অয়েল যে আমি দিলাম, মানে আমিও কি ভালো আছি বা সুস্থ আছি, এই যে যে অংশটা আমি এখানে যোগ করলাম, এটার কারণে কি লেখার ইটা একটু ফুটে উঠলো, লেখার যে রাইটিং পার্টটা, এটা সৌন্দর্যটা ফুটে উঠলো। তারপরে দেখো, আই রিসিভ ইউর ইমেইল, আমি তোমার কি পেয়েছি, ইমেইল পেয়েছি ইয়েস্টারডে, গতকাল। তোমাদের এটা দেখে মনে হতে পারে যে লেটার এর সাথে একটু মিলে যাচ্ছে, এটা মনে হতে পারে না, লেটার এবং ইমেইল প্রায় সেম, ঠিক আছে, লেটার এবং ইমেইল প্রায় সেম, এই কারণে মিলে যাচ্ছে। দেখো এটা নিয়ে সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে কি শুরু করব, at first take my cordial love, I hope you are safe and sound by the grace of Almighty Allah, I am also keeping well, মানে আমিও ভালো আছি, I received your email yesterday, মানে আমি তোমার কি ইমেইলটা পেয়েছিলাম গতকাল, I am glad or shocked that, দেখো এখানে তো দুটা তুমি ব্যবহার করতে পারবে না, যদি সেটা আনন্দের খবর হয় তখন গ্লেড, আর যদি সেটা দুঃখের খবর হয় তখন কি দিবা, শকড ব্যবহার করবা। তারপরে দ্যাট, এখন এই ডেটের পর কি, যে বিষয়ে তোমার ইমেইল লিখতে বলবে, মানে এইখানে যে বিষয়ে ইমেইল লিখতে বলবে, যে বিষয় লিখতে বলবে সে বিষয় সম্পর্কে, সে বিষয় সম্পর্কে কি তুমি 3 থেকে 4 লাইন, 3 থেকে 4 লাইন লিখবে। বুঝতে পারছো আমার কথা, কি কি লিখবে, কোনগুলো ইমেইল পড়বে, এগুলো আমি তোমাদেরকে দেখাবো, কতটুকু লিখতে হবে এগুলো আমি সব দিয়ে দিব, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। বাট আগে ফরম্যাটটা তোমাকে বুঝতে হবে, আগে কি করতে হবে বলতো, ফরম্যাটটা তোমাকে বুঝতে হবে। তাহলে আমি কি বললাম, যদি আনন্দিত হয় গ্লেড, আর যদি দুঃখ হয় শক। তারপরে দ্যাট, ডেটের পর তুমি কি করবা, যে বিষয় ইমেইল লিখতে বলবে, বলতে পারে যে তোমার প্ল্যান সম্পর্কে, কি প্ল্যান, মানে এইচএসসি এক্সামের পর আফটার এইচএসসি এক্সামিনেশন ইউর প্ল্যান, বা অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন, মানে এইচএসসি এক্সামিনেশনের পর তোমার প্ল্যান কি, এই প্ল্যান সম্পর্কে তোমাকে লিখতে বললো, তখন তুমি কি লিখবা, তখন ওই প্ল্যান সম্পর্কে এই ডেটের পর থেকে তুমি শুরু করবা, মানে 3 থেকে 4 লাইন লিখবা। যদি তুমি এটা না লিখো তাহলে তোমাকে মার্ক যদি 8 হয়, 8 থেকে 4 দিতে পারে, 3 থেকে 4 দিবে, ঠিক আছে। অবশ্যই তোমাকে এই বডি অংশটা ভালো করে তোমাকে লিখতে হবে। যদি তুমি লিখো, বডি অংশটা কি করতে হবে, অবশ্যই ভালোভাবে লিখতে হবে, ঠিক আছে, অবশ্যই ভালোভাবে লিখতে হবে। তারপর আসো, আমাদের কি গেল ইন্ট্রোডাকশন, আর বডি অংশ তোমাকে লিখতে হবে। বডি অংশ কোনগুলো কেমন ভাবে লিখবে এটা আমি দেখাই দিব। তারপর আসো কনক্লুশন পার্টটা, দেখো দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এখানেই শেষ। তোমরা কিভাবে শুরু করো, নো মোর টুডে, নো মোর টুডে, নো মোর টুডে দিয়ে শুরু করো। এটা যে ভুল এটা আমি কিন্তু বলতেছি না, এটা কি ভুল এটা কিন্তু আমি বলতেছি না, বাট এটার থেকে এটা কিন্তু মানে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, কথাটা বুঝতে পারছো, মানে তুমি যে লেখাগুলা লেখবা অবশ্যই স্ট্যান্ডার্ড হতে হবে। যদি লেখাগুলো অ্যাডভান্স রাইটিং হয় বা স্ট্যান্ডার্ড পর্যায়ে হয় তাহলে তোমাকে টিচার মার্ক দিতে বাধ্য থাকবে। দেখো লেখা কিন্তু অনেক ভাবেই লেখা যায়, ইংলিশে লেখা কিন্তু অনেক ভাবেই লেখা যায়, ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আছে, একটা কি আছে অ্যাডভান্স পর্যায়ে আছে, আরেকটা কি আছে বেসিক পর্যায়ে আছে। তুমি কোন পর্যায়ে লিখবা ওর উপর ডিপেন্ড করে টিচাররা তোমাকে মার্ক দিবে, বুঝতে পারছো। আসো তাহলে আমরা এখানে কি করব বলতো, এইখানে আমরা শুরু করব কনক্লুশন পার্টে, কি করব, দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এখানেই শেষ, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউর সুন, মানে দেখো এর অর্থটা হলো আমি আশা করতেছি তুমি শীঘ্রই আমাকে উত্তর দিবে বা আমার এই ইমেইলের উত্তর দিবে। তাহলে দেখো দ্যাটস অল ফর টুডে, আজকের মতো এখানেই শেষ, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন, আমি
আশা করতেছি দ্রুত তুমি কি আমার উত্তর দিবে। স্টে ওয়েল, ভালো থাকো, এন্ড কিপ মি ইন ইউর প্রেয়ার, এবং তোমার দোয়ায় আমাকে রাখো। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? তারপরে কি করবা? উইথ বেস্ট রিগার্ডস ইউর নেম, তোমার নামটা এখানে দিয়ে দিবা। বুঝছো কিনা বলো? এটা ছিল ফরম্যাট। এই ফরম্যাটে সব ইমেইল লিখতে পারবা। এই ফরম্যাটে কি করবা? সব ইমেইল লিখতে পারবা। আমি আবার সামারি করতেছি। প্রথম কি করবা বলো তো? প্রথম কি করবা? প্রথমে ফর্ম, যা তোমার মেইল আইডি, টু যার কাছে পাঠাবা তার, তারপরে সেন্ড সময় এবং তারিখ, তারপরে কি সাবজেক্ট এন ইমেইল অ্যাবাউট, অ্যাবাউট এর পর যে বিষয় লিখতে বলবে সেই বিষয়, তারপরে কি ডিয়ার স্যার, যদি স্যারের কাছে পাঠাও ডিয়ার স্যার, ম্যাডামের কাছে পাঠাও ডিয়ার ম্যাম বা ম্যাডাম, বা তোমার বন্ধুর কাছে যদি পাঠাও তাহলে ডিয়ার তমক অমক জরিনা করিনা, তারপরে কি অনেক নাম আছে, এই নামগুলা বসাই দিয়ে দিবা। যদু মধু কদু এগুলা নাম বসাই দিয়ে দিবা। ঠিক আছে? তাই বলে এগুলা নাম দিও না, যে নাম দেওয়া থাকবে সেই নামই দিবা। তারপর তুমি কি শুরু করবা? এই যে এটা দিয়ে এট ফার্স্ট টেক মাই কোর্ডিয়াল লাভ, এটা দিয়ে শুরু করবা। তারপরে যদি সেটা কি আনন্দের হয় তাহলে গ্লেড, আই এম গ্লেড দ্যাট, আই এম গ্লেড দ্যাট। তারপরে কি ওই যে বিষয় লিখতে বলবে ওই বিষয়ে 3 থেকে 4 লাইন লিখবা। 3 থেকে কি 4 লাইন লিখবা। আর যদি দুঃখের বিষয় তাহলে কি দিবা? শোক দ্যাট, ওই বিষয় 3 থেকে 4 লাইন। তারপরে কনক্লুশন পার্টে তুমি লিখবা কি? দ্যাটস অল ফর টুডে, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন, স্টে ওয়েল এন্ড কিপ ইন মি ইন ইউর প্রেয়ার্স, উইথ বেস্ট রিগার্ডস। এখানে তুমি কি করে দিবা? তোমার নাম দিয়ে দিবা। এটাই ছিল তোমার ইমেইল ফরম্যাট। এই ফরম্যাটে তুমি সব ইমেইল লিখবা। ঠিক আছে? এই ফরম্যাটে সব ইমেইল তুমি লিখতে পারবে। এই ফরম্যাটে কি করতে পারবা? সব ইমেইল লিখতে পারবা। হ্যাঁ ভাইয়া কয়টা প্যারা? তুমি 2টা প্যারা করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু লেখাটা অবশ্যই ভালো করতে হবে। এখন তোমরা বুঝছো কিনা? এতটুকু বুঝছো কিনা? এটা যদি বুঝে থাকো তাহলে হয়ে গেছে, ইমেইল লেখা শেষ। এটা যদি বুঝে থাকো তাহলে ইমেইল লেখা শেষ। আজকে বেশিক্ষণ তোমাদের পড়াবো না। এরপরে তোমাদের সাজেশন দিয়ে দিব যে ইমেইল কোনগুলা পড়বা এবং বডি অংশ কোনগুলা, কোনটুকু লিখবা। এটা হ্যাঁ বড়দের ক্ষেত্রে লিখতে পারো, সমস্যা নেই। তুমি বড়দের বললা প্রথমে যে আমার ভালোবাসা নিও, আমি আশা করি তুমি সুস্থ এবং নিরাপদ আছো, তুমি আমার কিপিং ওয়েল, আমি তোমার লেটার পেয়েছি। এই সময় বড়দের এবং ছোটদের এটা নিয়ে সমস্যা হবে না। বড় ছোট এটা সমস্যা হবে না। বুঝছো কিনা? এখন আসো, এরপরে আসি। এক মিনিট সবাই একটু ওয়েট করো। সবাই একটু আমি অন্য ফাইলটা বের করছিলাম তো, যেটা ওইটা নেই, মানে তোমাদের যেটা এখন আমি দেখাবো, এই কারণে ফাইল আমি অন্যটা বের করে ফেলছিলাম। আর তোমাদের কি বলবো, যে তোমাদের এটা করার জন্য আমার কালকে পুরা ল্যাপটপ কিন্তু, মানে আমার ল্যাপটপটা পুরো যত ফাইল ছিল, তোমাদের কাজ, তোমাদের প্র্যাকটিস শিট, তোমাদের জন্য লেকচার শিট বানাচ্ছি, এই সবগুলা ডিলিট হয়ে গেছিল। পরে আমি অনেক কষ্টে এগুলো আবার ঠিক করছি। মানে কতটুকু মানে পেরেশানিতে আমার গেছে সেটা শুধু আমি জানি, মানে কতটুকু আমার মানে কষ্ট হয়েছে। দেখো এখানে আমি একটা স্যাম্পল দিছি, দেখো কিভাবে শুরু করবা। এটা তো আমি ফরম্যাট বললাম। এই ফরম্যাট থেকে আগে আসো আমরা এটা দেখে নিই, মানে কোন 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 ইমেইল গুলো পড়বো। এর আগে আমি একটা ফরম্যাট দিছি, মানে এই ফরম্যাট, এটা তুমি মানে একটা এক্সাম্পল, যে ফরম্যাটটা আমি পড়াইলাম এটার একটা এক্সাম্পল। দেখো কি বলছে? অ্যাবাউট ইউর প্ল্যান আফটার ফর এইচএসসি এক্সামিনেশন, মানে তোমার পরীক্ষার পর, এইচএসসি পরীক্ষার পর তোমার প্ল্যান সম্পর্কে লিখতে বলছে। তাহলে প্রথমে তুমি কি শুরু করলা বলো তো? প্রথমে কি ফর্ম দিয়ে শুরু করলা। ফর্মের পর তুমি কি করলা? একটা নাম দিলা। ফর্মের পর মেইল আইডি, যেমন এখানে আমি একটা মেইল আইডি, একটা মেইল আইডি দিয়ে দিয়েছি, এখানে একটা মেইল আইডি দিয়ে দিছি। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করবা, মেইল আইডির যে মানে লেটার গুলা থাকবে, মেইল আইডিতে যে লেটার গুলা থাকবে, অবশ্যই কি করবা? স্মল লেটারে শুরু করবা। কি করবা বলতো? স্মল লেটারে শুরু করবা। মেইল আইডির যেগুলা থাকবে অবশ্যই স্মল লেটারে শুরু করবা।
না, বেস্টি আক্তার 2 পেজে কেন লিখবা? এই এতটুকু এক পেজে লিখবা, এক পেজ একদম। একটু মার্জিন গুলা মানে যখন মার্জিন করবে একটু ছোট করে করবা, জায়গাটা একটু বড় রাখবা, এক পেজে জকজকা করে লিখবা, তাহলে তোমাকে মার্ক দিবে। ঠিক আছে, ইমেইল এক পেজে লিখতে হবে। 2 পেজে যদি লিখো মার্ক দিবে কিনা সন্দেহ। ঠিক আছে, তারপরে দেখো টু, এখানে একটা মেইল আইডি আমি দিয়েছি। এটা যদি ওইখানে মেইল আইডি দেওয়া থাকে, প্রশ্ন যদি মেইল আইডি উল্লেখ থাকে দিবা, অধিকাংশ সময় উল্লেখ থাকে না, তুমি একটা কি মেইল আইডি দিয়ে দিবা। মনে করো একটা মেইল আইডি বানাইতে কি, যেমন ধরো আমি একটা নাম দিয়ে দিলাম, কি দিলাম, মানিক। মানিক, আমি এখানে কয়েকটা সংখ্যা দিলাম 4444 দিয়ে @gmail.com, এই যে মেইল আইডি হয়ে গেল। ঠিক আছে, gmail.com, এটা হলো কি একটা মেইল আইডি। তাহলে কি একটা মেইল আইডি দিয়ে দিলাম। তারপর কি দেখো, সেন্ড তারিখ 6/8, তারপরে কি 9টা PM, তারপরে কি সাবজেক্ট an email about my plan after HSC examination। তাহলে দেখো এখানে কি বলছে, about your plan after for HSC examination, বাট এইখানে তো ইউরটা তো ইউর রাখা যাবে না। তুমি যদি ওইখানে ইউর দিয়ে ফেলো, তাহলে তো তুমি টিচারকে জিজ্ঞাসা করলো তোমার প্ল্যান সম্পর্কে বলতেছি না, ওইখানে কি করতে হবে, ইউরটা তখন কি হয়ে যাবে, মাই প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন। তারপরে শুরু করলাম কি দিয়ে, দেখো ডিয়ার আহসান, যেহেতু মানে এইখান থেকে আমি শুরু করলাম ডিয়ার আহসান, মানে এক নাম দিয়ে শুরু করলাম। সরি, এইখানে নামটা ই হবে, হ্যাঁ ঠিক আছে, ডিয়ার আহসান, মানে যেহেতু মানে এইখানে কি আহসানের মেইল আইডি দেওয়া আছে, তাহলে ডিয়ার আহসান, at first take my cordial love, I hope you are safe and sound by the grace of Almighty Allah. I am also keeping well. I received your letter yesterday, মানে আমি যে ফরম্যাটে দেখাইছি সেই ফরম্যাটটাই। তারপর দেখো, I am glad to know, আমি খুবই আনন্দিত শুনে যে, আমি খুবই আনন্দিত নো জেনে, মানে অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান, মানে আমি তোমার ফিউচার প্ল্যান সম্পর্কে জেনে আমি খুবই আনন্দিত। নাও আই এম শেয়ারিং মাইন্ড, মানে বর্তমানে কি করতেছে, আমার প্ল্যানটা তোমার কাছে শেয়ার করতেছি। বুঝতে পারছো, মানে এটার বডি অংশটা এইটুকু। এই যে দেখো অ্যাবাউট, অ্যাবাউটের পর যে বিষয় সম্পর্কে, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, এইখানে আমি লিখে দিয়েছি, এই অংশটুকু তুমি চাইলে দিতে পারো। কি আছে দেখো, আফটার এইচএসসি এক্সাম আই ওয়ান্ট টু ট্রাভেল অ্যাক্রস বাংলাদেশ, আমি বাংলাদেশে ভ্রমণ করতে চাই। আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু ভিজিট সাম বিউটিফুল অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেস লাইক কক্সবাজার, সেন্ট মার্টিন আইল্যান্ড অ্যান্ড দ্য সুন্দরবন। মানে সে চাচ্ছে কি, আমি আমার এইচএসসি এক্সামের পর আমি বাংলাদেশে কোথাও ঘুরতে যাব, এবং কি বাংলাদেশের কিছু জায়গায় যেমন হিস্টোরিক্যাল প্লেস বা বিউটিফুল কিছু জায়গা আছে সেখানে ঘুরতে যাবে, লাইক যেমন দেখো কক্সবাজার, সেন্ট মার্টিন আইল্যান্ড অ্যান্ড কি সুন্দরবন। তারপর দেখো আই বিলিভ দিস, আমি এটা বিশ্বাস করি, জার্নি উইল রিফ্রেশ মাই মাইন্ড, মানে জার্নি কি করবে, ভ্রমণ আমাকে কি করবে, আমার মনটাকে, আমার মাইন্ডটাকে কি করবে, রিফ্রেশ করবে। অ্যান্ড ইনক্রিজ মাই নলেজ, এবং আমার নলেজটাকে বৃদ্ধি করবে অ্যাবাউট আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশ সম্পর্কে। ইট উইল অলসো গিভ মি, এটি আমাকে আরো দিবে নিউ এনার্জি বিফোর স্টার্টিং মাই ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন, মানে আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরুর আগে আমাকে একটা কি এক্সট্রা একটা এনার্জি দিবে। এই যে কয় সেন্টেন্সের দেখো তো, একটু খেয়াল করো তো, এই যে এক সেন্টেন্স, আরেকটা কি, এই যে এক সেন্টেন্স 2 সেন্টেন্স, তারপরে দেখো 3 সেন্টেন্স, এই 4 সেন্টেন্স লিখে দিয়েছি, শেষ। মানে এই অংশটুকু তুমি লিখে দিবা, বডি অংশ। তুমি চাইলে এই অংশটুকু হুবহু তুমি লিখে দিতে পারো, তোমাকে মার্ক দিতে বাধ্য থাকবে। যদি 8 না দেয় 7 দিতে হবে, 7 দিতেই হবে। ঠিক আছে, তারপর আসো, শেষ করব কিভাবে, দেখো দ্যাটস অল ফর টুডে, ওই যে ফরম্যাট আমরা লিখছিলাম, দ্যাটস অল ফর টুডে, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ সুন, স্টে ওয়েল এন্ড কিপ মি ইন ইউর প্রেয়ার্স, উইথ বেস্ট রিগার্ডস বিথি। ঠিক আছে, এখানে তার নামটা দিয়ে দিলাম, মানে যে ই করতেছে, মানে যে পাঠাবে। চাইলে তুমি এটাও লিখতে পারো, হয়ে যাবে। বুঝছো কিনা বলো তো, স্যাম্পলটা বুঝতে পারছো কিনা কিভাবে লিখবে? যদি না বুঝে থাকো একটু আমাকে জানাও, যদি না বুঝে থাকো তাহলে আমাকে একটু জানাও, না বুঝে থাকো তাহলে আমাকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, সব ইমেইলের ক্ষেত্রে এই ফরম্যাট, যে বিষয় লিখতে বলবে ওই বডি অংশ ওইটুকু লিখবে, যে বিষয় লিখতে বলবে, এই যে দেখাও একটু খেয়াল করো, যে বিষয় লিখতে বলবে এই বডি অংশে সেই বিষয় লিখবে। আর সব ক্ষেত্রে এই যে ইন্ট্রোডাকশন কনক্লুশন সেম থাকবে সব ক্ষেত্রেই। আসো, তারপর আসো,
এইখানে কয়টা 9টা ইমেইল দেওয়া আছে, এই ইমেইল গুলাই তোমরা পড়বে। আর এই 9টা ইমেইলের একদম ইন্ট্রোডাকশন, বডি, মানে কিভাবে লিখবে সবগুলা এই স্লাইডে দেওয়া আছে। যদি আমি তোমাদেরকে একটু দেখাই, দেখো শো করাচ্ছি, একটু খেয়াল করো, দেখো আমি যদি দেখাই, সবাই দেখো, এই যে about benefit reading newspaper, advising him to read newspaper regularly, এই যে আমি এখানে ইমেইলটা দিয়েছি, তুমি চাইলে এই ইমেইলটাই লিখতে পারো। তারপরে দেখো অ্যাবাউট রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি এক্সামিনেশন সম্পর্কে তুমি চাইলে এটাই লিখতে পারো। তারপরে দেখো প্রিপারেশন ফর ইনসিউং এক্সাম, মানে আপকামিং এক্সাম সম্পর্কে যদি লিখতে বলে তাহলে তুমি এটাই লিখতে পারো, তুমি চাইলে এটাই লিখতে পারো। সবগুলা ওই ফরম্যাট দিয়ে লেখা, দেখো এই যে ওই ফরম্যাট দিয়ে লেখা, সবগুলা ওই ফরম্যাট দিয়ে লেখা, এখানে সবগুলা দেওয়া আছে। তারপরে দেখো এই যে অ্যাডমিটেড ইনটু ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স আর্ন বাই দ্য ব্রিটিশ কাউন্সিল। তারপরে দেখো এখানে আছে কি, দ্য ইম্পর্টেন্স অফ অ্যাটেন্ডিং মাল্টিমিডিয়া ক্লাস রেগুলারলি, মাল্টিমিডিয়া ক্লাস রেগুলারলি করার জন্য অ্যাসেস নিতে হবে না, আমি এই সবগুলোর কি দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তারপরে দেখো অ্যাটেন্ড আ সেমিনার অন ল্যাঙ্গুয়েজ স্টাডি, মানে ধরো বাংলা একাডেমিতে একটা সেমিনার হবে, বাংলা একাডেমিতে একটা কি হবে, সেমিনার হবে, ওই সেমিনারে অংশগ্রহণ করার জন্য তোমাকে ল্যাঙ্গুয়েজ স্টাডি অংশগ্রহণ করার জন্য বলা হলো, তখন এটা তুমি লিখে দিতে পারো। তারপর এই পর্যন্ত এখানে যে কয়টা আছে দেখো একটু খেয়াল করো, আমি 9টা ইমেইল দিয়েছি, 9টা ইমেইলই এখানে আমি দিয়ে দিয়েছি, মানে 9টা ইমেইলই লিখে দিয়েছি। এই যে এই 9টা তোমাদের পড়তে হবে, কারণ তোমাদের ফর্মাল লেটার অথবা কি ইমেইল আসবে, অধিকাংশ সময় ফর্মাল লেটার থেকে আসে। কি বলছি শোনো, যে অধিকাংশ সময় ফর্মাল লেটার থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, মাঝে মাঝে ইমেইল থেকে আসে। তো যদি ইমেইল থেকে আসে তাহলে তুমি এই ইমেইল কয়টা পড়ে নিবা। এক নাম্বার দেখো বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, অথবা কি অ্যাডভাইসিং হিম, কাউকে উপদেশ দিচ্ছ টু রিড নিউজ পেপার রেগুলারলি, বা বলতে পারে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার সম্পর্কে লিখতে বলতে পারে। তো অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এইচএসসি এক্সামিনেশন এটা পড়বা। তারপরে রুটিন অফ দ্য এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি এক্সামিনেশনের রুটিন সম্পর্কে লিখতে বলতে পারে। তারপরে দেখো প্রিপারেশন ফর দ্য ইনসুইং এক্সাম, মানে আপকামিং এক্সাম, মানে তোমার সামনে যে পরীক্ষা, এই পরীক্ষার প্রিপারেশন সম্পর্কে লিখতে বলতে পারে। তারপরে দেখো টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ, মানে তোমার পড়াশোনার অগ্রগতি, উন্নতি, এই সম্পর্কে কেউ তোমার কাছে জানতে চাইলে ওই সম্পর্কে লিখবা। তারপরে দেখো অ্যাডমিটেড ইনটু ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স রান বাই দ্য ব্রিটিশ কাউন্সিল, ব্রিটিশ কাউন্সিলের অধীনে তুমি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হবা, সেই সম্পর্কে তুমি লিখতে বললো, তুমি এটা লিখবা। তারপরে দ্য ইম্পর্টেন্স অফ অ্যাটেন্ডিং মাল্টিমিডিয়া ক্লাসরুম, তারপর অ্যাটেন্ড আ সেমিনার ল্যাঙ্গুয়েজ স্টাডি, তারপর অ্যাবাউট অ্যাডমিশন প্রসিডিউর ফর ওভারসিজ স্টুডেন্ট, মানে বিদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবা, ওই ভর্তি হওয়ার সময় অ্যাডমিশন প্রসিডিউর গুলো কি এই সম্পর্কে লিখতে বলতে পারে। তো এই যে 9টা আছে, এই 9টা ইমেইল তোমরা পড়ে নেবা। আর এই 9টা ইমেইল কিন্তু আমি এখানে দিয়েছি, 9টা ইমেইলই এখানে দেওয়া আছে, 9টা ইমেইলই এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এইখান থেকে লিখতে পারো। জব অ্যাপ্লিকেশন ও সিভিও আসে মাঝে মাঝে, জব অ্যাপ্লিকেশন তোমাদের খুব কম আসে, এটা না আসার সম্ভাবনাই বেশি, তো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তো এখন এতটুকু বুঝছো কিনা বলো তো, বুঝছো কিনা সবাই একটু বলো, সবাই বুঝছো কিনা একটু বলো। এখন তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা জানাও, যদি প্রশ্ন থাকে আমি বলে দিব। গ্রামার লাইভ ক্লাস নিয়ে লিমাসুদের সপ্তাহে 3 দিন গ্রামার ক্লাস হয়, আর 2 দিন রাইটিং পার্টের ক্লাস হয়। এখন নেক্সট থেকে রাইটিং পার্টের একটা ক্লাস হবে, তোমার 2 দিন হবে, সপ্তাহে 6 দিন ক্লাস হবে। নেক্সট আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হবে। দেখো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, নেক্সট আমাদের যে কাজটা হবে, নেক্সট আমরা যে কাজটা করব, সপ্তাহে 6 দিন ক্লাস নেব, 6 দিন ক্লাস হবে। একদিন হবে রাইটিং এর ক্লাস, একদিন হবে কি বলতো, রাইটিং এর ক্লাস। 2 দিন হবে ইংলিশ ফার্স্ট পেপার, 2 দিন হবে কি বলতো, ইংলিশ ফার্স্ট পেপার, 2 দিন হবে ইংলিশ ফার্স্ট পেপার। আর 3 দিন হবে, 3 দিন নিব ইংলিশ সেকেন্ড পেপার, 3 দিন ইংলিশ সেকেন্ড পেপার। যখন আমাদের সেকেন্ড পেপার শেষ হয়ে যাবে, সেকেন্ড পেপারে কিন্তু 4টা না 5টা টপিক মনে হয় শেষ হয়ে গেছে, যখন সবগুলা শেষ হয়ে যাবে তখন আমরা ফার্স্ট পেপারটা বেশি নিব, যখন সেকেন্ড পেপার আমাদের শেষ হবে তখন আমরা ফার্স্ট পেপারটা বাড়িয়ে দিব। ভাইয়া এটা
পেজে লিখতে হবে, হ্যাঁ এক পেজে লিখতে হবে ভাইয়া। গ্রুপে একটু রুটিন দিন। সুমাইয়া আক্তার, গ্রুপে রুটিন দেওয়া আছে, পেজেও রুটিন দেওয়া আছে, ঠিক আছে? পেজে রুটিন দেওয়া আছে। তুমি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে যাও, দেখবা পিন মেসেজ আছে, ওই পিন মেসেজে ক্লিক করবা, দেখবা ওইখানে সব ডিটেল আছে। ইউটিউব চ্যানেল কোথায়, তুমি নোট করে কোথায় দিবে, তুমি তারপরে লাইভ ক্লাস কোথায় করবে, রুটিন কোথায় পাবে, ফুল কোর্সের রুটিন কোথায় পাবে, সাপ্তাহিক রুটিন কোথায় পাবে, সবগুলো ওই পিন মেসেজে দেওয়া আছে। সবাই পিন মেসেজ থেকে দেখে নিতে পারবা, ঠিক আছে? আর আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস হবে। আর শুক্রবার তাহলে কি হবে? শুক্রবার তোমাদের এক্সাম হবে, ঠিক আছে? শুক্রবার তোমাদের এক্সাম হবে। এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা, বলো। তাহলে না হলে আজকে রাইটিং তো দেখাই দিলাম, এটা আর কি বলবো তোমাদেরকে। এগুলা তোমাদের এখন বাসায় পড়ে নিবা, জাস্ট এগুলা তোমরা কি করবে এখন বাসায় শুধু পড়ে নিবা। আমি পিডিএফটা এখনই দিয়ে দিব, ক্লাস পরে তোমাদের পিডিএফ আমি দিয়ে দিব। পিডিএফ থেকে তোমরা এগুলা দেখে নিবা। সবাই অবশ্যই নোটটা করবা, নোটটা করে গ্রুপে পোস্ট করে দিও। নোটটা করে কি ক্লাস নোটটা গ্রুপে দিবা। এখন দেখো ক্লাস নোট অনেকে তোমরা ক্লাস নোট করো, ঠিক আছে? সবাই কিন্তু ক্লাস নোট করো, কিন্তু শেয়ার করো না। এখন মনে করো যে আমি যে শেয়ার করবো, কে কি ভাববে, এটাও মনে হতে পারে, বা আমি কেন শেয়ার করব। তুমি একটা নোট যদি শেয়ার করো, ওই নোটটা যদি অন্য কেউ পড়ে উপকৃত হয়, এই উপকারের ফল কিন্তু তুমি পাবে, ঠিক আছে? এই উপকারের ফল কিন্তু তুমি পাবে। সো অবশ্যই নোট শেয়ার করবে। সানজিদা আরেফিন, এক্সাম কয়টায় হবে? শুক্রবার এক্সাম টাইম গ্রুপে জানিয়ে দেই, পেজে জানিয়ে দেই। তোমরা পেজে অবশ্যই সবসময় খেয়াল রাখবা, দেখবা আমি পেজে সবকিছু নোটিশ দিয়ে দেই এবং গ্রুপে সবকিছু দিয়ে দিই। এক্সামের ডেট মানে টাইমটা ফিক্সড না, এক্সামের টাইমটা ফিক্সড করা হয়নি, বাট ক্লাস টাইমটা একদম ফিক্সড। ক্লাস টাইমটা কি একদম ফিক্সড, 9টা থেকে আমাদের ক্লাস টাইমটা একদম ফিক্সড 9টা থেকে। ক্লাস টাইম একদম 9টা থেকে ক্লাস, প্রত্যেক 6 দিন, সপ্তাহে 6 দিনই কি 9টা থেকে ক্লাস। জুম মিটিং হবে না শুক্রবারে? তোমরা কি মিটিং করবা? আচ্ছা করবো, যাও মিটিং ইনশাল্লাহ শুক্রবার চেষ্টা করব, যদি সবাই রেসপন্স থাকে ইনশাল্লাহ। আচ্ছা এই ছিল আমাদের কিন্তু আজকের শেষ বলতে পারো। আমি তোমাদেরকে আবার যদি বলো আবার দেখাই দিতে পারি, যদি না বুঝে থাকো আবার বলতে পারি। তাহলে দেখো প্রথমে কি করবা, ফর্ম দিয়ে শুরু করবা, তারপরে কি টু দিয়ে শুরু করবা, যাকে পাঠাবা তার মেইল, তারপরে সেন্ড দিবা, তারপরে কি সাবজেক্ট দিবা এন্ড ইমেইল অ্যাবাউট, যে বিষয় লিখতে বলবে সেই বিষয় লিখবা। তারপরে কি ডিয়ার স্যার ম্যাডাম অথবা ফ্রেন্ডের নাম। তারপর কি করবা বলো তো, তারপর এই যে অংশটা দিবা ইন্ট্রোডাকশন। আবার কেউ ইন্ট্রোডাকশন লিখো না, ঠিক আছে? ইন্ট্রোডাকশন কেউ লিখো না, শুরু করবা কি এট ফার্স্ট টেক মাই cordial love, I hope you are safe and sound by the grace of Almighty Allah. I am also keeping well. I received your email yesterday. তারপরে এখান থেকে শুরু করবা। চাইলে এই ফরম্যাট দিয়ে সব ইমেইল তোমরা লিখতে পারবে, ঠিক আছে? তো মনে করি যে সবাই বুঝতে পারছো, কারো বুঝতে অসুবিধা হয়নি। না বুঝে থাকলে এখন বলতে হবে, ঠিক আছে? যদি না বুঝে থাকো তাহলে একটু জানিয়ে দাও। যদি না বুঝে থাকো তাহলে একটু জানিয়ে দাও, শেষ করে দিব, ঠিক আছে? যদি না বুঝে থাকো একটু জানিয়ে দাও, বুঝছো কিনা সবাই? না বুঝে থাকো তাহলে একটু জানিয়ে দাও। বুঝছি ভাইয়া, আপনার ক্লাস নেওয়াটা অনেক ভালো। সুমাইয়া আক্তার, ধন্যবাদ তোমাকে। আচ্ছা আমাদের যে পুরাতন অনেকগুলো স্টুডেন্ট, মানে আমি নাম বলতে পারবো, ওরা ক্লাসে নেই কেন আজকে? পিডিএফ দিবেন না ভাইয়া? লাবণী আক্তার, হ্যাঁ পিডিএফ দিব, ক্লাস শেষে পিডিএফ দিয়ে দিব আজকে। আচ্ছা অনেক টাইম নষ্ট করে লাভ নেই, তোমরা এখন যে কাজ করবা, আমি তোমাদেরকে পিডিএফটা দিব, তোমাদের কাজটা আমি একটু বলে দিচ্ছি। আর 2 মিনিট তোমাদের যে কাজ, তোমরা যে কাজ করবা, তোমরা সবাই আমি পিডিএফটা দেওয়ার পর সবাই নোট করবে। সবাই কি করবে বলতো? নোট করবে, সবাই নোট করে পড়া শুরু করে দিবে।
নোট করে পড়া শুরু করে দিবে। চাইলে নোটটা কি করতে পারো, গ্রুপে শেয়ার দিতে পারো, চাইলে নোটটা কি করতে পারো, শেয়ার দিতে পারো। ঠিক আছে? সো সবাই আজকে এই পর্যন্তই থাক, কারণ রাইটিং ক্লাস মানে একটা ইমেল রাইটিং নিয়ে তোমাদের রাইটিং এর দুটা ক্লাস হয়ে গেল, অ্যাপ্লিকেশন, ফর্মাল লেটার। সামনে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস তো থাকছে, আর তোমাদের প্যারাগ্রাফ রাইটিংটা আমি দেখিয়ে দিব। ঠিক আছে? না বুঝি কিছু নাই, মুখস্থ করলেই না বুঝি কিছু নাই, মুখস্থ করলেই হবে। এটা তোমাকে মুখস্থ মানে ওই ফরম্যাটটা মুখস্থ করতে হবে, আর ওই সম্পর্কে তোমাকে বুঝে বুঝে লিখতে হবে। এখন তোমাকে লিখতে হবে। ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।